চাপ দিয়ে ধরলাম, হ্যাঁ, আর আমার হাতের ভিতরে থাকা বলটা ও কিন্তু চাপ দিচ্ছে এরকম ফুলার জন্য। হ্যাঁ, আপনি শক্তি দিবেন কিন্তু আপনার মাংসপেশি ঠিকমতো কাজ করে না। এখন কোন কোন রোগের ক্ষেত্রে এইরকম সমস্যা হয়ে থাকে? পার্কিনসন ডিজিজ, দুই হাতের এই রিস্ট জয়েন্টগুলা রিজিড হয়ে যায়, যার ফলে হাতের দিকে শক্তি থাকে না। তার টেনিস এলবো, এই এলবো জয়েন্টের এই টেন্ডনের সমস্যা হয়। আচ্ছা, কলিস ফ্র্যাকচার, আপনার এই রিস্ট জয়েন্টে যদি ফ্র্যাকচার হয়। আচ্ছা, তারপরে আপনার যদি দীর্ঘদিনের ঘাড় ব্যথা, আর যদি ঘাড়ের ইন্টারভার্টিব্রাল ডিস্ক সরে আসে, নার্ভ রুট কম্প্রেশন হয়, তাহলে আপনার হাতের শক্তি কমে যায়। তারপরে হচ্ছে স্ট্রোকে মস্তিষ্কের টিস্যু ড্যামেজ হয়ে যায়, যার ফলে শরীরের একদিকে ঠিকমতো কাজ করে না। তারপরে আপনার আপার এক্সট্রিমিটিতে যে কোনো জায়গায় ফ্র্যাকচার হলে, হিউমেরাস ফ্র্যাকচার, তারপর রেডিয়াস আনলার জয়েন্ট, তারপর হচ্ছে কার্বাল বোনগুলো যদি কোথাও ফ্র্যাকচার হয়, মেটাকার্বালগুলো যদি ফ্র্যাকচার হয়, বা ফ্যালেঞ্জেসগুলা যদি ফ্র্যাকচার হয়, তাহলে আপনার এই বলটা লাগবে। এখন এই বলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কেউ এটাকে মেডিসিন বল বলে, পাঞ্চিং বল বলে, আবার এটাকে স্কুইজিং বলও বলে। আচ্ছা, এই বলটা এখন কিভাবে কাজ করে আমি একটু দেখাই। আমি এই বলটাকে চাপ দিয়ে ধরলাম, হ্যাঁ, আর আমার হাতের ভিতরে থাকা বলটা ও কিন্তু চাপ দিচ্ছে এরকম ফুলার জন্য। হ্যাঁ, আমি কিন্তু বলটাকে চাপ দিয়ে ধরে আছি এইভাবে, দেখেন, আর এই বলটা ও খুলে থাকা চাপ দিচ্ছে কিন্তু, দেখেন। আচ্ছা, এইভাবে শক্তির বিরুদ্ধে কাজ করাবো তখন, হ্যাঁ, মাসেলের ম্যাক্সিমাম ফোর্স গেইন করতে সাহায্য করে। বলটা ব্যবহার করার আমি নিয়মটা দেখা দিচ্ছি। বলটা আপনারা হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরে থেকে 10 পর্যন্ত গুনবেন, 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ছাড়ে দিবেন। আবার বলটা চাপ দিয়ে ধরে থেকে 10 পর্যন্ত গুনবেন। এইভাবে প্র্যাকটিস করলে আপনার মাসেলের ম্যাক্সিমাম ফোর্স গেইন করতে সাহায্য করবে।